আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি আমার এলাকা থেকে আপনার সাথে কথা বলতেছি। আমাদের দুইটা প্রবলেম আছে, দুইটা বিষয় নিয়ে আজকের ভিডিওটা ডিটেলস সাজাতে। আপনি আমার এলাকায় আসছেন, বেড়াতে আসবেন, কিন্তু আপনার এলাকায় রাস্তা নেই। বর্ষার সিজনে আসবেন, পানিতে এলাকা টইটুম্বুর হয়ে আছে। এই দুইটা সিচুয়েশন আপনাকে ফেস করতেই হবে। এখন নীতি নির্ধারকরা বিভিন্ন সময় দায়িত্বে ছিল, তারা এই সিচুয়েশনটাকে জেনে বুঝেও যদি পরিবর্তন না করে, তাহলে এই হ্যাসেলটাতে কিন্তু আমাদের মতো গ্রামবাসীদেরই পড়তে হয়, তাই না? দেখতে পাচ্ছেন এই যে রাস্তার অবস্থা, এখানে টোটালি মাটির রাস্তা। কেন এখনও এই মাটির রাস্তা থাকবে? সেকেন্ড প্রবলেম হলো পানি। আপনি চাইলেও পানি আসবে, আপনি না চাইলেও পানি আসবে। বর্ষার সিজনে পানি আপনার ঘরের ভিতর থাকবে, আপনি ঘরের চালের উপর থাকবেন। আর এই সিজনে তো পানির চাপ আছেই, শীতের সময় পানি একটু কম থাকে। তো আসলে আমাদের এলাকার এই দুইটা সমস্যা। এক হয়েছে আমাদের রাস্তাঘাট ভাঙাচোরা, যাতায়াতের খুবই প্রবলেম। পায়ে হেঁটে যাতায়াত ছাড়া বিকল্প খুব একটা নাই। যদি কেউ মোটরসাইকেলে খুব এক্সপার্ট হয়ে থাকে, তাইলে সে মোটরসাইকেল চালিয়ে যাতায়াত করে, আদারওয়াইজ আর কোনো উপায় নেই। তো এই যদি হয়, এই যুগে এই অবস্থা রাস্তাঘাটের, আর এই পানির যে সমস্যাটা, এটা তো আরও চিরচরিত সমস্যা। এই দুইটা সমস্যা নীতি নির্ধারকরা কখনোই সমাধান করে নাই। এই পাতলা মারছে, জোড়াতালি দিয়ে একটু সমাধান করার চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা টেকসই বা স্থায়ী সমাধান, এই ধরনের কোনো দায়িত্ববোধ বা প্রয়োজনীয়তা তারা কখনো মনে করে নাই। এটা অ্যাটলিস্ট আমি আমার গ্রামের চিত্র বলতে পারি, পিরোজপুরের অন্য অন্য গ্রামে এর চেয়ে ভয়াবহ চিত্রও হতে পারে। তো আমার কথা হইল, এইগুলো আর কত আমরা পোহাবো? এখন আপনারা কথা বলতে পারেন যে আমি কেন এখন এই ভিডিওতে এত অসঙ্গতির কথা বলতেছি, আগে এই বিষয় নিয়ে কথা বলি নাই কেন? আগেও আমি কথা বলছি, সেটা লিখিত আকারে ছিল, তখন আমি ভিডিও নির্মাণ করতাম না। আর এখন ভিডিও নির্মাণ যেহেতু করতেছি, তো এলাকার দুইটা একটা অসঙ্গতি যদি তুলে না ধরি, তাহলে নাগরিক দায়িত্ববোধের কি থাকলোটা কি? আমি চাই যে আমাদের যে অসঙ্গতিগুলো আছে, প্রবলেমগুলো আছে, আমাদের যে যে জায়গায় সমস্যা, গ্রামের রাস্তা কাঁচা পাক্কা হয় না, এরপরে পানিজনিত সমস্যা, ঘরবাড়িতে পানি উঠে যায়, এটা স্থায়ী সমাধানটাও তো দরকার, তাই না? একটা সুইচ গেট হইলে পানির মোটামুটি একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। আর রাস্তা, এটা একটা টেকসই উন্নয়ন করলে রাস্তাটা গ্রামের মানুষ অনেক দিন যাবৎ যাতায়াত করতে পারে। এখন এই জায়গায় যদি আমার চেয়ারম্যান সাহেব, আমার উপজেলায় যারা দায়িত্বে আছে, এরা যদি কাজ না করে, তারা যদি উদ্যোগ না নেয়, তাহলে আমাদের এই রাস্তা, এই সেতু, এই পানির প্রভাব গ্রামের, এগুলো সমাধান কে করবে? দায়িত্বপ্রাপ্তদের তো দায়িত্ব নিতে হবে, তাই না? আমরা নাগরিকরা তো আমাদের সমস্যার কথা বলবো। আমি তো আমার বাসায় বাজার করে দিয়ে আসতে। এখন অনেকেই অনেক কথা বলতেছে, আশ্বাস দেয়, বিভিন্ন সময় নির্বাচনে জিতে চেয়ারম্যান সাহেবরা আসনে বসে থাকে, কিন্তু গ্রাম এলাকার ডেভেলপমেন্ট হয় না। আর আমরা যখন জনগণ বারবার তাদের কাছে যাই, আমাদের শুধু একবারই আশ্বাস দেয়, বারবারই একই কথা বলে, আমরা চেষ্টা করতেছি, আমরা কাগজ জমা দিছি, কাগজ পাস হচ্ছে না, এটা সেটা। কিন্তু ভাই, আমরা তো বাংলাদেশে অন্য অন্য অঞ্চলেও তো ঘুরে বেড়াই, প্রফেশনাল লাইফের জন্য অনেক জায়গায় গেছি, দেখছি অন্য অন্য জায়গার চেয়ারম্যানরা ডেভেলপমেন্ট কেমনে সম্ভব করলো, তাদের এলাকায় এত উন্নয়ন কেমনে হইল? সর্বোপরি একটাই চাওয়া, আমাদের পানির সমস্যা সমাধান হোক, আমাদের রাস্তার সমস্যা সমাধান হোক, গ্রামের মানুষগুলো শান্তিতে বসবাস করুক, এতটুকুই চাওয়া। যে যখনই দায়িত্বে থাকুক না কেন, আপনাদের কাছে। ধন্যবাদ।